আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি রশ্মি শাড়ি ঘর থেকে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি শাড়ি টাইডাই করব। ঘরে বসে কিভাবে সহজ নিয়মে একটি শাড়ি টাইডাই করা যায় এটাই দেখাবো আজকের ভিডিওতে। তাহলে চলুন দেখে আসি। আমি প্রথমে একটি শাড়ি নিয়ে নিছি, 4 ভাঁজে দিয়ে নিছি। এখন আমি এটাকে 4 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি পাড়ের দিকে মার্ক করে নেওয়ার পর আমি এটাকে একটু লম্বি একটি দাগ দিয়ে নিব। লম্বি দাগ দিয়ে নিব এই জন্যই যাতে একুরেটলি আমার ডিজাইনটা হয়। এখন আমি এটাকে দাগে দাগে ধরে নিব। খুবই ভালোভাবে ধরবেন, কারণ যত ভালোভাবে ধরতে পারবেন তত ভালোভাবে ডিজাইনটা হবে। আমার ধরা শেষ। এখন আমি এটাকে রশি দিয়ে বেঁধে ভালোভাবে এই মাথায় একটি গিট দিয়ে নিব। গিট দেওয়ার পরে আমি এই দিক থেকে পেঁচিয়ে পেঁচিয়ে শাড়ির অপর পাশে আসব এবং আবার পেঁচিয়ে পেঁচিয়ে যেই জায়গা থেকে বেঁধেছিলাম ঠিক ওই জায়গায় চলে আসব। আর আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন, পেজ খুলে অনেকেই হয়তো বা প্রোডাক্ট পান না বা প্রোডাক্ট কোথা থেকে করাবেন এই জন্য বিজনেস করতে পারছেন না, তাদের জন্য একটি সুখবর যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোলসেলে মাল নিয়ে নিজেরা বিজনেস করতে পারবেন, অথবা আপনাদের মন মতো কাস্টমাইজ করেও আপনারা ডিজাইন করে নিতে পারবেন। আমাদের এই জায়গায় সকল ধরনের সার্ভিস আপনি পাবেন। ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, মোমবাটিক, সেলাই সার্ভিস, আপনারা সব ধরনের কাজ করে নিতে পারবেন। এই যে আমার বাঁধা শেষ। এখন আমরা এটাকে গিট দিয়ে আটকিয়ে দিলাম। এই শাড়িটা এখন আমরা রং করতে যাব। আমি আরও কিছু শাড়ি করব, অনেকগুলো, আমরা 3টা শাড়ি করব। এখন আমরা এটাকে সুন্দরভাবে একটি বালতিতে গুছিয়ে বসিয়ে নিব। এখন আমরা এই যে গরম পানি নিয়ে নিচ্ছি একটি বালতিতে। যতটুক শাড়ি ওই পরিমাণেই আমি নিব যাতে শাড়িটা ডুবে। এখন আমি এটার ভিতরে 2 চামচ কাস্টিক ও 2 চামচ হাইড্রোজ দিয়ে নিলাম। এখন আমি এটাকে রং করব বেগুনি রং। আমি বেগুনি রং দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ। আমি একটু ডার্ক কালার করব, তো পাটটাকে সলিড করব, এই জন্য আমি একটু বেশি পরিমাণে রং দিলাম। এখন আমি এটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে 7 থেকে 8 মিনিট আমি ভিজিয়ে রাখবো। খুবই ভালোভাবে আপনারা ওইটা নেড়ে চেড়ে দিবেন। নাড়াচাড়া হয়ে গেলে এখন নামিয়ে এটাকে ঠান্ডা পানিতে ধুয়ে নিব। আমি এক এক করে কাপড়গুলো উঠিয়ে পানিতে ছেড়ে দিচ্ছি। আমি ভালোভাবে এটাকে ধুয়ে নিব। এখন ধুয়ে নেওয়ার পরে একটু চিপড়িয়ে এখন খুলব। খোলার সাথে সাথে দেখবেন ডিজাইনটা কত সুন্দর ও ভালো লাগে। এবং দেখেন খুবই সহজ নিয়মে আপনারা যারা বাসা বাড়িতে পুরান কাপড় চোপড় আছে, তারা যদি চান যে একটু টাইডাই করতে, যে অনেকগুলো ফেড হয়ে যায় কালার, সেইগুলোকে আপনারা একটু কালারফুল করতে চাচ্ছেন, তাহলে আপনারা নিজেরা এইভাবে এই ডিজাইনটা করতে পারেন। এই ডিজাইনটা খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন। দেখেন ডিজাইনটা কত সুন্দর লাগতেছে এবং পার দুইটা সলিড হওয়ার কারণে একটু বেশি ভালো লাগতেছে। এখন আমি এটাকে ভালোভাবে গুছিয়ে নিয়ে ধুয়ে নিব। আমি সবগুলো শাড়িকেই ধুয়ে নিব এখন একটু ভালোভাবে। চেষ্টা করবেন পানি চেঞ্জ করে করে ধোয়ার জন্য, কারণ যত পানি চেঞ্জ করে করে ধুবেন তত পরিষ্কারভাবে ধোয়া হবে, যাতে কোনো ধরনের দানা বা গুটি গুটি না থাকে। আমার শাড়িটি রোদে দিয়ে শুকাতে দিচ্ছি। এখন আমরা আয়রনে যাব। আমার শাড়িটি শুকিয়ে গিয়েছে, এখন আমরা আয়রন করব। এবং আয়রনের জন্য একটু খেয়াল রাখবেন যত ভালোভাবে করা যায় আয়রনটি। আমরা এখন আয়রনটি করব। আর আপনারা যারা হোলসেলে মাল নিতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করেও আমাদের কাছ থেকে অনলাইনে মাল নিতে পারেন, অথবা আমাদের শোরুমে এসেও নিতে পারবেন। এবং আমাদের কাছ থেকে আপনারা অনেক ধরনের সাপোর্ট পাবেন যেগুলো আসলে অন্যরা দিবে না। আর আমি বাটিক এবং বিভিন্ন বিষয়ে আপনাদের ভিডিও দিব রেগুলার, আপনারা দেখবেন। স্ক্রিন প্রিন্ট, মোমবাটিক, সব ধরনের ভিডিওই দিব আমার চ্যানেলে, আপনারা পাবেন প্লে লিস্ট আকারে। আপনারা চাইলে আমার
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, যাতে আমার ভিডিওগুলো আপনারা পান। আমার শাড়িটি আয়রন করা শেষ, এখন ভাঁজ দিয়ে দিব। দেখেন শাড়িটি কত উজ্জ্বল এবং কালারফুল হয়েছে, শাড়িটি দেখতেই ভাল লাগতেছে। আর অনেক বাটিক আছে যে বেশি রং রং হয়ে যায়, এটা আমরা করেছি একটু সাদা অংশটাও যাতে বেশি থাকে, আবার বাটিকটাও যাতে সুন্দর হয়, এই জন্য। আমার শাড়িটি হয়ে গেছে। দেখেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।